সারা জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও গত রাতে চলেছে রাত দখল অভিযান। আর এই রাত দখল চলাকালীন পুলিশের সঙ্গে বচসা হয় জনগণের। আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। সরাসরি আমাদের সাথে রয়েছে সাগর। সাগর, যেমনটা জানা যাচ্ছে গতকাল রাতে কিন্তু প্রত্যেকটা জায়গায় রাত দখল কর্মসূচি হয়েছে। মূলত কি হয়েছিল যার জন্য পুলিশের সাথে জনগণের বচসা সৃষ্টি হয়? কাল একটা লাইন করে দাও, লাইন করে যখন শুরু হয়, যখন সমস্ত কাঁদির মহিলারা যখন এই গন্তব্যস্থলে যখন বসে কর্মসূচির জন্য, তখনই কিন্তু পুলিশের কাছে পারমিশন নিয়ে বসা হয়েছিল। তখনই হঠাৎ করে যে পণ্যবাহী যে গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু ওই রাস্তার মধ্যে ঢুকে পড়ে এবং তার ফলে একটা বচসা শুরু হয়। ঠিক 31শে আগস্টের দিন কিন্তু তৃণমূলের পক্ষ থেকে ওই একই জায়গাতে কিন্তু একটি কর্মসূচি করা হয়েছিল এবং সেই কর্মসূচিতে কিন্তু পুলিশ ওখানে করে সেই গাড়িগুলোকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছিল, যাতে ওইখানকার যারা ধর্ণা মঞ্চে যারা বসেছিল তাদের যেন কোনো অসুবিধা না হয়। কিন্তু কালকে ফের যখন রাত দখলে লড়াই চলছে, এটা নিয়ে দ্বিতীয় রাত দখলে লড়াই হলো কালকে, কিন্তু তখনই কিন্তু পুলিশের একটা ভূমিকা দেখা গেল যে সেই গাড়িগুলো কিন্তু ওই যেখানের উপরে গ্রামে ওখানকার এলাকার মহিলারা এবং ছেলেরা যখন বসেছিল তার উপরে ওইটা দিয়ে গাড়ি আসছিল। তার ফলে ওখানকার এলাকার মানুষের সঙ্গে একটি পুলিশের বচসা সৃষ্টি হয় এবং সেই পুলিশে তখন তাদেরকে কিন্তু বলে যে এই রাস্তাটা কিন্তু ছেড়ে দিতে হবে এবং রাস্তা ছেড়েই কিন্তু অন্য জায়গায় বসে সেই কর্মসূচি পালন করতে হবে। তবে এই ওখানকার এলাকার মানুষ যারা বক্তব্য দিচ্ছে, যারা বলছে, তা অভিযোগ করছে যে পুলিশ কি তাহলে পরে এই কর্মসূচির সঙ্গে যুক্ত নয়, তাহলে কি পুলিশ কি এই সহযোগিতা করছে না, এমনই একটা অভিযোগ করছে। তবে পাশাপাশি এখানে যে দেখা যাচ্ছে যে পুলিশের সঙ্গে যে বচসা সৃষ্টি হয়, তার ফলে কিন্তু ওখানকার পাবলিক এবং তারা কিন্তু পুলিশের নামে একটি সঠিকভাবে দেখছে না। এবং পাশাপাশি যে কালকে যে ঘটনাটা দেখা গেছিল, সেই ঘটনার মধ্যে কিন্তু বচসা হয়েছিল এবং পাশাপাশি ওই এলাকার যে মানুষজন আছে তারাও কিন্তু সেই বচসাকে কেন্দ্র করে কিন্তু একটি উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে পুলিশ এবং যে পাবলিক ছিল তাদের মধ্যে কিন্তু সেই বচসা কমিয়ে এবং সেই সুস্থ স্বাভাবিকভাবে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল। সুষমা, ধন্যবাদ সাগর। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, গতকাল রাতে যে রাত দখল অভিযান ছিল, মুর্শিদাবাদ জেলাতেও সেই রাত দখল অভিযান ছিল এবং সেই রাত দখল অভিযানে গাড়ি যাওয়াকে কেন্দ্র করে একদম জনগণের সাথে পুলিশের বচসা এবং রীতিমতো সেই জায়গায় কিন্তু একটা চাঞ্চল্য ছড়ায়। পরবর্তীকালে পুলিশের আশ্বাসে সেই পরিস্থিতি স্বাভাবিক হয়। আমাদের তো পুলিশের কাছে পারমিশন আছে, এই যে এই জায়গাটাতে প্রোগ্রাম করব, এই পারমিশনটা আমরা আগে থেকে নিয়েছি এবং দুদিন আগে দেখেছেন যে এই মেন রোড ব্লক করে সকালবেলাতে তৃণমূল প্রোগ্রাম করেছে। আমরা তারও কিছু বলতে চাইছি না, ওদের প্রোগ্রাম কর্মসূচি থেকেছে, পারমিশন নিয়েছে, করেছে, সেটা মানা গেল। কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের পারমিশন নেওয়া আছে, তারপরেও কেন এদিক দিয়ে মালবাহী গাড়ি ঢুকছে, এই প্রশ্নটা করেছিলাম। স্যাররা বলেছেন তার পরবর্তীকালে আর কোনো মালবাহী গাড়ি ঢোকেনি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মোটামুটি ঠিকঠাকভাবে প্রোগ্রামটা চলছে। হ্যাঁ, আমরা অ্যাম্বুলেন্স এসছে, দুটো অ্যাম্বুলেন্স এসছে। আমাদের ছাত্র বন্ধুরা, আমাদের যুব বন্ধুরা, আমাদের মহিলারা দাঁড়িয়ে থেকে হিউম্যান চেন করে সেই অ্যাম্বুলেন্সকে পাস করিয়েছে। আমরা জানি কিভাবে মানুষের কাজ করতে হয়, আমরা জানি কিভাবে অ্যাম্বুলেন্স এলে সেটাকে হিউম্যান চেন করে বার করে দিতে হয়। সেইভাবেই আমরা এই প্রোগ্রামটাকে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে আমরা